সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার হয়েছেন, এটি পুরনো খবর। তো গত জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তীতে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত মমতাজ কোথায় ছিলেন, কিভাবে ছিলেন এবং তিনি কি পন্থা অবলম্বন করেছেন গ্রেপ্তার এড়াতে, এরকম বিভিন্ন বিষয় উঠে এসেছে দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে যে 3 মাস তিনি একটা গৃহে আত্মগোপনে ছিলেন, যেখানে তিনি একদিনের জন্য ঘর থেকে বের হননি। তো চলুন আমরা দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে। 3 মাসে একদিনও ঘর থেকে বের হননি মমতাজ, যেভাবে আসেন ঢাকায়। মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তিনি নিষিদ্ধ ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ আমলের এমপি ছিলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের 5 আগস্টের পর থেকে টানা 3 মাস সিংগাইরে ভাইয়ের বাড়িতেই ছিলেন। এই 3 মাস একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি। তার আপন ভাই এবারত হোসেন নিজেই যুগান্তরকে এই তথ্য জানিয়েছেন। তার তৃতীয় স্বামী ডাক্তার এস.এম. মঈন হাসানও এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। এর আগে সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে। তিনি এখন 4 দিনের পুলিশি রিমান্ডে আছেন। এবারত হোসেন যুগান্তরকে জানান, শিল্পী মমতাজ আপা 5 আগস্টের পরের দিন থেকে টানা 3 মাস সিংগাইরের চর দুর্গাপুরে আমার বাড়িতেই আত্মগোপন করেছিলেন। আমার স্ত্রী, সন্তান ছাড়া পাশের বাড়ির কেউ জানতে পারেনি আফার আত্মগোপনে থাকার তথ্য। এ সময় তিনি দলের নেতাকর্মী সহ সব শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেন। কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমে যোগাযোগ করতেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মমতাজের ভাই এবারতের বাড়িসহ আশপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। বাইরের কোনো আগন্তুক বাড়ির আঙিনায় ঢোকামাত্র তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেওয়া হতো। সিংগাইরের আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে মমতাজ বেশ আইসিভাবে ভাইয়ের বাড়িতে 3 মাস কাটিয়েছেন। এমারত হোসেন আরও জানান, শিল্পী মমতাজ আপার ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে নিপার নামেই ঢাকার ধানমন্ডিতে বাসা ভাড়া নেন। কোনো এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বোরকা পরে বের হয়ে কাকপক্ষী জানার আগেই মাইক্রোবাসে সরাসরি ধানমন্ডির ভাড়া বাসায় ওঠেন। তিনি জানালেন, গাড়ির গ্লাস ছিল কালো রঙের। এমারত আরও জানান, নিপার স্বামী প্রবাসে থাকেন। মমতাজ আপার সব ধরনের দেখভাল নিপা আপাই করতেন, আর টাকার যোগান দিয়ে আসতেন মমতাজের ফিএস জুয়েল। এদিকে মমতাজের আত্মগোপনের বিষয়ে জানতে বুধবার তার তৃতীয় স্বামী ডাক্তার মঈন হাসান চঞ্চলের মেসেঞ্জারে যোগাযোগ করলে তিনি যুগান্তরের প্রতিবেদককে ফিরতি বার্তায় বিস্তারিত জানান। তিনি আরও জানান, মমতাজ কিছুদিন সাবেক দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায় আশ্রয় ছিলেন। এরপর তিনি নিপার ভাড়া করা বাসায় থাকতে শুরু করেন। তবে রমজানের ঘনিষ্ঠ স্বজন সানোয়ার হোসেনের সঙ্গে কথা হলে তিনি এই তথ্য মিথ্যা দাবি করেন। ডাক্তার মঈন হাসান আরও জানান, মমতাজের নিজের নামে মহাখালীর ডিওএইচএসে 5 তলা বাড়ি এখন মমতাজের ফিএস কাম বয়ফ্রেন্ড জুয়েলের দখলে। এই ব্যাপারে জুয়েলের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ডাক্তার মঈন হাসান স্বীকার করেছেন যে মমতাজ এমপি থাকাকালীন সময় এখন থেকে 3 বছর আগে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। মমতাজের আত্মগোপনে থাকার প্রশ্নে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি JOM তৌফিক আজম জানান, তিনি এই থানায় 2 মাস হলো যোগদান করেছেন, এই ব্যাপারে কিছুই জানেন না। খবরটি ছিল এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।